শহর কলকাতার নানা দিকে একের পর এক দেহ উদ্ধারের ঘটনা লেগেই রয়েছে। এই তো দিন কয়েক আগেই কুমারটুলি ঘাটে দুই মহিলা একটি সুটকেস করে একজনের ফালা ফালা দেহ নদীতে ফেলতে এসে ধরা পড়ে যায়, যা দেখে গা শিউরে ওঠে শহরবাসীর। এবার কলকাতার গায়ে হাইওয়ের পাশে কাটাখালে ভাসতে দেখা গেল এক ব্যক্তির দেহ। দেখা মাত্রই তাকে সেখান থেকে তোলা হয়। দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে, আর চাঞ্চল্য ছড়ানোটাই স্বাভাবিক। কে বা কারা এই দেহ এখানে ফেলে রেখে গেল, কি তার পরিচয় জানতে তদন্তে নেমেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার অন্তর্গত বামুনিয়া এলাকায় বাসন্তী হাইওয়ের পাশে থাকা কাটাখাল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়, আর তা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। জানা গেছে, স্থানীয় বাসিন্দারা প্রথমে খালের মধ্যে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির দেহ ভাসতে দেখেন। এরপরেই তারা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর ভাঙড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বামুনিয়া এলাকায় কাঠের সেতুর নির্মাণ কাজ চলছিল। সেখানে কর্মরত শ্রমিকরাই প্রথম দেহটি খালের জলে ভাসতে দেখেন এবং তৎক্ষণাৎ এলাকাবাসীকে জানান। প্রত্যক্ষদর্শী শোভন তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখানে একটা প্রথম মানুষ যাচ্ছে, তারপরে আমরা এখানে গ্রামের লোকজনের ডাকলাম যে এটা মনে হচ্ছে মানুষের। তারপর প্রশাসনের খবর দিয়েছে, প্রশাসন এসে দেখলো যে এটা সঠিক। আপনারা দেখতে পেয়েছিলেন? হ্যাঁ। আপনারা এখানে ব্রিজে নির্মাণের কাজ করছেন? হ্যাঁ। এটা কোন এলাকা? এটা বামুনিয়া এলাকা। বামুনিয়া। ওই যে মারা গিয়েছে বা যে রয়েছে তার কোনো পরিচয় পাওয়া গিয়েছে? না, আমরা ওসব বলতে পারি না, আমরা জানি না, আমাদের বাড়ি তো এখানে নয়। মানে আপনারা দেখতে পেয়েছিলেন? স্থানীয় বাসিন্দাদের অনুমান, দেহটি উত্তর 24 পরগনার দিক থেকে ভেসে এসে বামুনিয়ার কাঠের সেতুর কাছে আটকে যায়, যদিও সঠিক কারণ এখনো জানা যায়নি। খয়রুল ইসলাম তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এখানে এসে দেখলাম যে এখানে ভেসে আছে। হ্যাঁ, তারপরে জানতে পারলাম যারা ব্রিজে কাজ করছিল তারাই প্রথম দেখলো। তারপরে সঙ্গে সঙ্গে পুলিশের স্থানীয় বাসিন্দাগুলো বা পুলিশের কাছে খবর দিল। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ আসলো, এসে তার উদ্ধার করে নিয়ে চলে গেল। আমার যতটুকু মনে হয় হয়তো ঘুষি কাটার দিকে থেকে এসে এখানে বেঁধে গিয়েছে। পরিচয় পাওয়া যায়? কোনো পরিচয় পাওয়া যায়নি। আর এক স্থানীয় বাসিন্দা সুভাষ মুর্মু তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখলাম পুকুরিয়ে পড়ে আছে, চেনা গেল না কোথা গেল। বামুনিয়া কাঠ ব্রিজের ধারে পড়ে আছে। ভাঙড় থানা পুলিশে খবর দেওয়া হলো, ওরা এসে নিয়ে চলে গেল। কারা দেখতে পেয়েছিল? আমাদের গ্রামের লোক, বামুনিয়া গ্রামের স্থানীয় প্রথম দেখতে। যারা ব্রিজে কাজ করছিল তারা দেখতে পেয়েছে, স্থানীয় লোক সব। কোনো পরিচয় পাওয়া গিয়েছে? না, পরিচয় পাওয়া যায়নি। কি মনে করছেন কোন দিক থেকে ভেসে এসেছে? ভেসে এসেছে না খুশি কাটতে আসি এসে এই ধার থেকে এসে ভাঁটা চলে গেছে, দুয়ারে ফের ঘুরে এসছে। এরকম কেন, দুয়ারে তো আস্তে টান যায়, ভাঁটায় জোরে টান যায়, হয়তো তাই। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়েছে, পাশাপাশি ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছে। গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা, দেখাবো আপনাদের। এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের বামুনিয়া এলাকার ঘটনা। সেখানেই যে কাটা খাল রয়েছে, সেই কাটা খালে কার্যত একটি মৃতদেহ ভেসে আসতে দেখেন এলাকার মানুষজন, আর তারপরেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে আসে, সেই মৃতদেহ উদ্ধার করে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ব্যক্তির নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি, তেমনটাই পুলিশের দাবি। তবে ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা চলছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো সেটাও খোঁজ নেওয়া চলছে পুলিশের তরফ থেকে। স্থানীয়দের দাবি যে বামুনিয়া এলাকায় একটি কাঠের ব্রিজ তৈরি হচ্ছে এই কাটাখালের ওপরে, এবং সেই ব্রিজের কাজ যখন শ্রমিকরা করছিলেন তখনই তারা দেখতে পান যে এই কাটা খালের জলে ভেসে আসছে একটি মৃতদেহ, এবং সেই মৃতদেহটা সেই কাঠের সেতুর ওখানে আটকে যায়। এরপরেই বিষয়টি এলাকার মানুষজন দেখতে পান এবং তারাই পুরো বিষয়টা জানায় ভাঙড় থানাকে। ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পুলিশ ঘটনাস্থলে এসে সেই মৃতদেহ উদ্ধার করে এবং দেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের দাবি যে এই মৃতদেহ উত্তর 24 পরগনার দিক থেকে জলে ভেসে কার্যত এদিকে এসেছে। তবে এটি কার মৃতদেহ বা এই ব্যক্তির পরিচয় কি, কেন তার মৃত্যু হয়েছে, পুরো বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত অজানা। সমস্ত বিষয়টি কার্যত তদন্ত সাপেক্ষ বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ের এই বামুনিয়া এলাকাতে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। এর আগেও একাধিকবার মৃতদেহ উদ্ধার হয়েছে ভাঙড়ের এই বাসন্তী রাজ্য সড়ক সংলগ্ন কাটাখাল এলাকা থেকে। বহিরাগত মানুষজনদেরকে নিয়ে এসে এখানে কার্যত ফেলে দিয়ে যাওয়া হয় খুন করার পর। এই ঘটনাও এর আগে ঘটেছে। এর আগে এমনও ঘটনা ঘটেছে বাইরে থেকে মানুষজনকে ডেকে নিয়ে এসে এই এলাকায় তারপর মৃতদেহ এই খালের জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। অতীতের সেই ইতিহাস থেকে কার্যত শিক্ষা নিয়ে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। আদৌ এই ব্যক্তিকে হয়েছে, তারপরে দেহ লোপাটের জন্য সেই দেহ খালে ফেলে দেওয়া হয়েছে কিনা সেই বিষয়টা এখনো পরিষ্কার নয়। তবে কিভাবে মৃত্যু হলো ওই ব্যক্তির আসল পরিচয়ই বা কি, সেই বিষয়ে কিন্তু তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। এলাকার এই বামুনিয়া কাঠের ব্রিজ সংলগ্ন এলাকাতেই কার্যত ঘটনাটি ঘটেছে এবং বুধবার দুপুরে যখন ভাঙড়ের এই বামুনিয়া কাঠের ব্রিজে যে সমস্ত শ্রমিকরা কাজ করছে, তার কারণ এই কাঠের সেতু সেটি নির্মাণের কাজ চলছে, সেই নির্মাণের কাজ যে শ্রমিকরা করছিলেন তারাই প্রথমে কার্যত দেখতে পান যে এই মৃতদেহটি খালের জলে ভেসে আসছে এবং সেটি এই কাঠের সেতু সংলগ্ন এলাকায় সেটি আটকে পড়ে। তারপরেই এলাকার মানুষজনকে খবর দিলে এলাকার মানুষজন এসে দেখতে পান সেটি একটি মৃতদেহ এবং তারপর ভাঙড় থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসে, মৃতদেহ উদ্ধার করে এবং সেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই ব্যক্তির নাম পরিচয় জানার জন্য চতুর্দিকে সেই মৃতদেহের ছবিও পাঠানো হয়েছে। বিশেষ করে উত্তর 24 পরগনার মিনাখা, হাড়োয়া এই সমস্ত এলাকা থেকে কার্যত ওই মৃতদেহ এই খালের জলে ভেসে এই বামুনিয়া এলাকায় এসে আটকে পড়ে এমনটাই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। কলকাতা লাগোয়া হাইওয়ের পাশে কাটা খালে ভাসতে দেখা গেল এক ব্যক্তির দেহ। দেখা মাত্রই তাকে সেখান থেকে তোলা হয়। দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আর চাঞ্চল্য ছড়ানোটাই স্বাভাবিক। কে বা কারা এই দেহ এখানে ফেলে রেখে গেল, কি তার পরিচয় জানতে তদন্তে নেমেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার অন্তর্গত বামুনিয়া এলাকার বাসন্তী হাইওয়ের পাশে থাকা কাটাখাল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার হয়, আর তা ঘিরেই রীতিমতো চাঞ্চল্য ছড়ায়। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে খালের মধ্যে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির দেহ ভাসতে দেখেন। এরপরই তারা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর ভাঙড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।